হ্যালো বন্ধুরা, কেমন আছো? চাইনা ঘোষ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমার ব্লগটা আছে, তো মোচাটা কি করে রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। যেহেতু আমি যেমন করি তেমনটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা কি করে করো আমার মতনই? তাহলে অবশ্যই তোমরা জানাবে। আর মোচা তো আমি অনেক খাই, যেহেতু আমাদের বাড়িতে কলা গাছ আছে, মানে আমাদের খামার বাড়িতে। তো মাসে যে কতবার খাই তোমাদেরকে মানে বলে শেষ করতে পারবো না। খুবই ভালো লাগে আমার মোচা, আমার ভালো লাগে, আমার ছেলে মেয়ের বয়স সবারই ভালো লাগে। মোচার ঝাল আর কলাইয়ের ডাল আর আলু শুধু উফ, সেই স্বাদ লাগবে খেতে। তোমাদের কেমন লাগে তো জানি না বন্ধুরা। আর তোমরা আমার কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা জানিয়ে যাবে। আর সকল ইউটিউবদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর সবাই কিন্তু পুজোতে কিন্তু ভালোভাবে পুজোটা কাটিয়েছো। আমি কিন্তু অনেক জায়গায় যেতে পারিনি ঠাকুর দেখতে, কারণ আমার বড়মশাই নিয়ে যায়নি, তাহলে কি করে যাব। বাপের বাড়িটাই গিয়েছিলাম আর শ্বশুরবাড়িতেই দেখেছি, এমনি কোথাও আর যেতে পারিনি। তোমরা সব অনেক জায়গায় গিয়েছো, আমি সকলের ভিডিও দেখেছি। তোমরা এইভাবে আনন্দ করো বন্ধুরা। আমি কিন্তু সকল ইউটিউবদের পাশে আছি, যেহেতু আমি নতুন কাজ করছি, তোমরা আমার পাশে থেকে বন্ধুরা। তো চলো ওইসব কথা বাদ দিয়ে মোচাটা কী করে রান্না করি সেটাই আজকে তোমাদের কাছে আমি বলি। তো মোচাটা আগের দিন সন্ধেবেলায় যদি কেটে রাখি না, তাহলে দেখি ওপরেরটা কালো হয়ে গেছে আর ভেতরেরটা দেখি ভালো বেশ পরিষ্কার কী সুন্দর হয়ে আছে। আমি আজকেরটা কি করেছি, আজকে আমি ফার্স্ট সকালে কাজ মাছ সেরে নিয়েছি। ওই 7টার দিকে মোচাটা আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দুপুরে রান্না করেছি, তো দেখলাম কত সুন্দর আছে। তো তোমরা যদি দেখতে চাও পরে বলোকে তোমাদেরকে দেখাবো তো মোচাটা কত সুন্দর আছে। তো আমি একদিন কাটিনি, দিনের দিনকে কেটে করে নিয়েছি। খুবই ভালো হয়ে আছে মোচাটা, কোনো মানে কষ্ট কিচ্ছু নেই। মোচাটা আমি কেটে কোটে পরিষ্কার করে নিয়ে মোচাটা তোমার জলে হালকা জল দিই, শুধু জল দিয়ে ভাপিয়ে নিয়ে হালকা করে দুবার ফুটে গেলে নামিয়ে দিই। আর আদা রসুন তোমার জিরে এই মশলা দিয়ে মশলা করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করি না রান্নাতে, যেটাই ঘরে থাকে সেটা নিয়েই আমি রান্না করি। তো এইটা রান্না করি। আর তোমরা কী করবে, কলাই ডাল দিয়ে ভেজে যদি না দেওয়া হয় তাহলে তো টেস্টটাই আলাদা হয় না। তো খুবই ভালো লাগে টেস্টটা কলাই ডাল দিয়ে ভাজা করে যদি ফোড়নে যখন দেবে তখন খুবই ভালো লাগে। আর স্বাদ মতন লবণ, স্বাদ মতন মিষ্টি আমি দিয়ে দিই। আর নামাবার সময় এক ফোঁটা ঘি তো দিতেই হবে। তো এইভাবে আমি মোচাটা রান্না করি। তোমরা কেমন করে করো আমি তো জানি না। আর এদিকে দেখো, মোচাটা কাটতে তো অনেকক্ষণ সময় লেগে যায়। আর মোচাটা কাটতে কাটতে আমার হাতের মধ্যে মানে পুরো আঙুলের মধ্যে দাগ হয়ে গেছে। আমার হাতে তো তেল নিতে ভুলে গেছি। আর এদিকে দেখো, মানে মোচাটা কাটতে কাটতে আমার এত খিদে পেয়েছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আমি পান্তা ভাত খেতে বসেছি, তোমরা যদি খাবে চলে এসো বন্ধুরা। তো পান্তা ভাতে আমার আছে ডাল বাটা আর কাঁচা পেঁয়াজ আর লবণ, আর ভাতের মধ্যে একটু জল নিয়েছি। তো এটা থাকলে আমার খুবই ভালো লাগে পান্তা ভাত। তোমাদের কেমন লাগে বন্ধুরা? আমার তো দারুণ লাগে। পান্তা ভাত খেলে মনে হয় যে না আর আমি ভাত খাবোই না দুপুরে। আর এদিকে আমার ছেলে মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে। ভাবলাম যে একটু বরের জন্য তুলে রেখে দিই আর আমি খাই। আমার বর তো পান্তা ভাত খেতে ভালোবাসে, আর আমার ছেলের অতটা ভালোবাসে না, তবু ডাল বাটা পেলে একটু খেতে চায়, বলে মা এক মুঠো দাও। ছেলে মেয়েকে এক মুঠো যখন দিই, বেশি থাকলে দিই, নাহলে পারে আমরাই খেয়ে নিই। আর এদিকে দেখো আমি এখন ছাতু মাখছি। আর এই যে আমার ছেলে তো খেতেই বসে বললো, দেখেছো আমি রাখলাম বরের জন্য, আর আমার ছেলে বলছে তাহলে আমিই খেয়ে নিই। আর এদিকে আমি ছাতু মাখছি। আর এদিকে আমার আছে গিয়ে মাছের টক আর ছাতু বাটা আর ছোলার ছাতু। তোমরা আমি জানি কিছু কিছু মানুষরা ছোলা ছাতু গুলে খায়, কিন্তু গুলেও খায়, আর আমরা ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। আর কাঁচা পেঁয়াজ আছে, লবণ আছে, তারপরে কাঁচা লঙ্কা আছে, সবই আছে। তো এইগুলো আমাদের ভিজে ভাতের মধ্যে লাগে, নাহলে তো ভালোই লাগবে না। ভিজে ভাতের মধ্যে যদি একটু হালকা টক থাকে না, তাহলে খুবই ভালো লাগে। আমাদের টকটা ফেভারিট খাবার, গরম ভাতও ভালো লাগে, ভিজে ভাতও ভালো লাগে, খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে না দিয়ে কিন্তু খেতে বসে পড়েছি বন্ধুরা। তোমরা কেউ কিছু যেন মনে করবে না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিন্তু পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। তোমরা আমার সবাই কিন্তু পাশে থেকো, তোমাদের পাশে আমিও আছি। তোমাদের জন্য অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইল বন্ধুরা।